গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এই হামলা এতটাই ভয়াবহ হচ্ছে যে নিজ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে গাজাবাসীরা। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় অন্তত ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজা সিটির একটি স্কুলে বোমা হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৭ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্কুলটি বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। জাতিসংঘ জানিয়েছে গাজার ২/৩ এলাকায় এখন আর কোনো নিরাপত্তা অঞ্চল নেই। এর ফলে গাজার হাজার হাজার মানুষ আরও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে রাফা শহরের দিকে ইসরায়েলি বাহিনীর অগ্রসরমান অভিযানের কারণে সেখানে নতুন করে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। ইসরায়েল এই শহর দখল করতে চায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। একই সঙ্গে গাজা শহরের তুফাই এলাকায় একটি স্কুলে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করছে তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে, যদিও বাস্তবে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ নাগরিকরা। ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসন যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে চলেছে। উত্তর গাজার সেজায়া থেকে বাসিন্দাদের সরে যেতে হুমকি দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে অনেকেই হেঁটে, গাধার গাড়ি, মোটরসাইকেল কিংবা ছোট ভ্যানে করে পালিয়ে যাচ্ছেন। কেউ জানে না কোথায় শেষ এই নৃশংসতার।